যে মায়েরা বসে আছেন, স্বামী যদি অবৈধ টাকা রোজগার করে আনে তখন তো আপনারা কোনো প্রশ্ন করেন না যে এত টাকা তুমি কোথায় পেলে। কিন্তু স্বামী যদি কোথাও কোনো অবৈধ সম্পর্ক তৈরি করে তখন তোমাদের একবার আকাশ থেকে বাজ ভেঙে পড়লো মাথায়। তো তুমি স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে যতটা উত্তাল হয়েছ, ঠিক তেমনিভাবে তুমি যদি স্বামীর অবৈধ রোজগারটা নিয়ে এতটা উত্তাল হতে, তাহলে ভারতবর্ষ বিশ্বের মানুষ এত নৈতিকতা বিহীন হয়ে চলতো না। মনে রাখবেন, সব সময়ের জন্য কষ্ট করে যে অর্থ রোজগার করা হয় তার মান অনেক বেশি হয়। লোক ঠকিয়ে কিছু অর্জন করলে তার মান থাকে না, তার মান থাকে না। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, রঘুনাথ দাসের স্ত্রী হবে বলে মেয়েটি বলে উঠল, আমি রাজি। শুভ দিন, শুভক্ষণ, রঘুনাথ দাসের বিয়ে দিয়ে মেয়েটিকে ঘরে আনা হয়েছে। সকলে মিলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর ওইদিকে ফুলশয্যার ঘরে ঢুকে মেয়েটি পালঙ্কের উপরে বসে আছে। রঘুনাথ দাস ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, অমনি প্রবেশ করা মাত্র রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, শোনো কমলা, তোমায় একটা কথা বলি। বলে কি? বলে আজ আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ। ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে। হ্যাঁ। মনে রাখবে, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। আজ ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি আমার কাছে কি চাও? যেই বলেছে কি চায়, তখন সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার মতো মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছি। বাংলায় একটা কথা আছে, ভাগ্যে ভাজ্যা তপে রাজা পুণ্যে পুত্র। ভালো স্ত্রী পেতে গেলে ভালো ভাগ্য অর্জন করতে হয়, ভাগ্যে ভাজ্যা। রাজা হতে গেলে পূর্বজন্মের তপস্যা দরকার হয়, আর পুণ্য লাভ করলে তবেই পুত্রের পিতামাতা হওয়া যায়, নচেত হওয়া যায় না। তো ভালো স্ত্রী পেতে গেলে যেমন ভালো ভাগ্যের দরকার হয়, এটাও তেমনি ঠিক, ভালো স্বামী পেতে গেলেও অনেক ভাগ্যের দরকার হয়। যে মায়ের স্বামী মাথায় অনেক লম্বা, সেই মা কি ভাগ্যবতী নাকি? হ্যাঁ। যে মায়ের স্বামী প্রত্যেকদিন বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাড়ি আসে, সেই মা ভাগ্যবতী? যে মায়ের স্বামী 3টে বাড়ি করে দিয়েছে, সে মা ভাগ্যবতী? যে মায়ের স্বামী 1 লক্ষ টাকা বেতন পায় মাস ফুরলে, সে ভাগ্যবতী? যে মায়ের স্বামী নিজেও কৃষ্ণ ভক্ত হয়েছে, পরিবারকে সঙ্গে করে ভগবানের প্রসাদ সেবার দিকে সকলকে টেনে নিয়ে যাচ্ছে, গোবিন্দ চরণটা চিনিয়ে দিচ্ছে, সেই মা হচ্ছে ভাগ্যবতী, যে কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছে। হরি বল হরি বল। সবাই পাবে না, সবাই পাবে না, তাহলে তো জগৎ এক হয়ে যেত। মনে রাখবেন, হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, তোমার মতো মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছি, আর আমার কি চাওয়ার থাকতে পারে? রঘুনাথ দাস বলছে, তোমার যদি কিছু চাওয়ার নাই থাকে, আমার তোমার কাছে চাওয়ার আছে। বলে বলো কি চাও? স্ত্রী বলছে, তা কি চাইবো জানো? অন্য কিছু নয়। কি চাই? রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমি তোমার কাছে চাই। আমি কি চাইলাম জানো? আমি গৌর বদন করি যতন, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে। লুধ্বনি ওই না গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যে সাজে। গৌর বদন গোরচনায়। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়,
সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। আমি তো জমিদার, সেই গোরচনা দিয়ে লিখব, গৌর বরণ গোরচনায় গোড়া গোড়া লিখব গায়, গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী যায়। লুৎফনি হরি বল। ওই না গৌর বলে ভেসে যাব ওই না সোনার নদিয়া। ওই না গৌর বলে ভেসে যাব ওই না সোনার নদী যায়। ওই না গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া। যারা বড় বড় বাড়ি করেছেন, 3 তলা 4 তলা বাড়ি, বাড়ির মধ্যে রান্নাঘরটা আছে না, রান্নাঘরে রান্না করতে গিয়ে রান্নার তেল কালি ওঠে না, কড়ার থেকে ধুয়ো, যাতে ধুঁয়োটা লেগে ঘরটা কালো না হয়ে যায় একটা জিনিস বসানো হয়, কি বলে ওকে, চিমনি বসান। তো রান্নাঘরের তেলকালি পরিষ্কার করবার জন্য চিমনি বসালেন, মনের ময়লা পরিষ্কার করবার জন্য কি বসিয়েছেন? আরে ব্যাংক অ্যাকাউন্টে তো অনেক টাকা, আসল জায়গাটা ফাঁকা। আমি গৌর বলে ভেসে যাব সোনার নদী যায়। গৌর বলে ভেসে যাব সোনার নদিয়া। আমি কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি কুলের মূল উপারিয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমার আর কি আছে আর কি বা দেব, আমার আর কি আছে কি বা দেব। একটা জিনিস চিন্তা করুন, 100 কোটি টাকার মালিকের ছেলে, সে বলছে আমার কি বা আছে কি বা দেব, আমার কি বা আছে কি বা দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে আর কি দেব। আমি নিলাম নিলাম শরণ নিলাম। আমার আর কি আছে আর কি দেব। ও গো গৌর তোমার হলাম বলে, আমার আর কি আছে আর কি দেব। বলি চরণ ছাড়া করো না আমায়। আমার আর কি আছে আর কি দেব। বলি এ জন্মে নয় জন্মে জন্মে হরিব, এ জন্মে নয় জন্মে জন্মে কি বা আছে। আর কি দেব। আমার আর কি আছে আর আর কি দেব। আমি গৌর বলে জীবন যৌবন
সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির দরজাটা খুলে দিয়েছে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে চৈতন্য মহাপ্রভুর চরণে এসে পড়েছে। মহাপ্রভু কোথায় আছে? মহাপ্রভু রয়েছে পুরীধাম। তখনও যান নাই, চলে যাবেন, তৈরি হচ্ছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস বলল, প্রভু আমি এসেছি। রঘুনাথ, এখনো তোমার আমার কাছে যাওয়ার মতো সময় হয়নি, যাও ঘরে যাও, রাজ্য শাসন করো, ঘরে থাকো, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। না হো বাত ক্রমে ক্রমে পায়ে লোকে ভব সিন্ধুর কুল। ভব সিন্ধুর মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অনসগত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। লোক ব্যবহার অচিরাতে আমার কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে। সবাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। হৃদয় গৌর হরি বল। ডাকিবে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য নাম করবেন। গৃহে বা মনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন, পথে বেরিয়ে করুন, কেনাকাটা করতে বেরিয়ে করুন, ঠাকুর দেখতে বেরিয়ে করুন, রাস্তায় বেরিয়ে করুন, হোটেলে খেতে গিয়ে করুন, সিনেমা দেখতে গিয়ে করুন, হরিনাম করুন। এমনভাবে নামকে নিজের জিহার অগ্রে বসিয়ে নেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। বল হরি বল। হ্যাঁ, মনে রাখবেন। আশ্চর্য কি জানেন? তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, সকলে পড়বেন। নিরামিষ খাচ্ছেন, আমিষ খাচ্ছেন, যার যা প্রাণ চাই তাই খাবেন, মালা পড়বেন। কেন পড়তে বলছি জানেন? যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন। প্রথম প্রথম লজ্জা হবে, আমি জানি, বিশেষ করে মায়েদের এবং মেয়েদের লজ্জা হয়। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমোবে, কেউ দেখতে পেল না, কাজের কাজও হলো, পড়াও হলো, ঘুমও হলো। সকালে খুলে বালিশের তলা রেখে দেবে। হাফ ডিউটি হচ্ছে, মানলাম তুমি ফুল পয়সা পাবে না, হাফ তো পাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 15 দিন 1 মাস, তারপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হরি বল হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, তাই না? হ্যাঁ, কেন? আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সকাল সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ, আগে লুঙ্গি পরতাম, এখন পরি না। বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে। বাঙালি ধুতি পরবে, পাঞ্জাবি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে। তাতেও কষ্ট হলে 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা পড়বে, লুঙ্গি না, লুঙ্গি না। কেন জানেন? মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন, আপনি যদি পথে বেরোবার সময়, রাস্তায় বেরোবার সময়, কি আপনি, কি আপনার বাড়ির মেয়ে, কি আপনার বাড়ির সন্তান, কি আপনার বোন, কি আপনার ভাগ্নি নিজের দেহ পরপুরুষকে প্রদর্শন করে, এটাও কিন্তু অপরাধের ভাগীদার হতে হয়। হরি বল হরি বল। হ্যাঁ, কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, লজ্জা অপরকে দেখাবার জন্য নয়। সেই পোশাকই পরবেন যাতে অন্যকে আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয়।
কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহ ঢাকা থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা দেওয়া থাকে। আজকে তো কলকাতা পার হয়ে আমাকে আসতে হলো, তো ব্যারাকপুরের উপর দিয়ে এলাম। তো ব্যারাকপুরের বড় দোকান আছে দাদা বৌদির বিরিয়ানি নাকি, ওই টার্নিংটা পেরিয়ে আমি এলাম। তো একদম তো বিরিয়ানির জন্য লাইন পড়ে গেছে, লাইন পড়েছে। তো এখন যে ধরনের পোশাক পরে ছেলে মেয়েরা বিরিয়ানি খাওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে, তাদের পোশাক দেখে আমাদের লজ্জা করছে। এটা বাঙালির পোশাক নয়। এই শিক্ষা আমরা পাই কেন? তাকিয়ে দেখুন, বিনয় বাদল দীনেশ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, তারাও পোশাক পরেছে, আমরাও পরছি, আমরাও পরছি। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে তাই কোনো সময় দেখা যায় বলে আমার তো মনে হয় না। হরি বল, হরি বল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর মহাশয়া শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে কেউ কোনোদিন দেখেনি। তাও শাড়িটা সবসময় আবার কোনো সময় এইভাবে, সবসময় ভদ্রতা গায়ে লিখতে হয় না, আচরণে প্রকাশ পায়। ওই যে আমি শুরুতে বলেছিলাম, লোকে অনেক নিন্দে করে, অনেক কিছু বলে, আসল জায়গায় ফাঁকা রেখে দেয়। আসল জায়গাটা পূরণ করতে হয়। আসল জায়গা, আসল জায়গা কোনটা? এইটা, এইটা আসল জায়গা। সবসময় জানবেন, হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। যে শিক্ষা শিখে ভগবত সেবা না করা গেল, অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। মানুষ যে কত আশ্চর্য আমি ভুলে যাই, মাঝে মাঝে বিচার করতে হয়, চিন্তা করি মনে, মানুষ যখন দুধ খেতে বসে, দুধে যদি জল থাকে বলে দুধটা ভালো না, কে ঘন দুধ চাই। তা মানুষ যখন দুধ খায়, দুধে কেউ জল মেশাতে চায় না, কিন্তু মানুষ যখন মদ খায় জল মিশিয়েই খায়। যেটা ভালো ওটা জল ছাড়া খায়, যেটা খারাপ জল দিয়ে খায়। একটা জিনিস মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও কিলো হয়, দুধ পরিবারের সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে আড়ালেই খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল, হরি বল। ভালোটা সারা জীবন ভালোই ছিল, ভালোই আছে, ভালোই থাকবে। মন্দটা মন্দ ছিল, মন্দ আছে, মন্দ থাকবে। এখন আবার অনেকে আমাকে ফোনে একটু জিজ্ঞাসা করছে, দাদা এখন দেখতে পাচ্ছি বাংলার মায়েরা সিঁদুর পরছে, কপালে পড়েছে, সিটিতে দিয়েছে, এখন দেখছি গলায় একটা করে ফোঁটা দিচ্ছে। এইখানে দিচ্ছে, এখানে দিচ্ছ কিসের জন্য? এখানে কি আছে? এর স্বামীর মঙ্গল এখানে, এখানে পড়ছে সিঁদুর? নাকি সিঁদুর পরলে গলার জোর বাড়ে, স্বামীর সঙ্গে ঝগড়া করা যায়? এইখানে কি জন্য দিচ্ছ? এইসব বাদ দাও, এইসব বাদ দাও। অন্তর থেকে ভক্তি করবে, অন্তর থেকে। কপালে দেবে, সিঁথিতে দেবে, শাখায় দেবে, লোহায় দেবে, পলায় দেবে, এই তো সিঁদুর ধারণ করলে 5 জায়গায়। আর সিঁথির সিঁদুরটা স্বামীর নামে নয়, ভগবানের নামে পড়তে হবে। যে তোমার স্বামীকে অক্ষয় করবে তার নামে পড়তে হবে। তোমার ক্ষমতা নেই, তার ক্ষমতা আছে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, রাস্তার বাদিক দিয়ে চলো। কি এটা? আইন, এটা নিয়ম করা হয়েছে। তুমি ডান দিক দিয়ে চলবে, গাড়ি তোমার উপর দিয়ে চলে যাবে, তাই তো? তা জীবনের সুবিধা মতো নয়, জীবনের শৃঙ্খলা অনুযায়ী চলো। জীবন তোমাকে ভালো জিনিস দেবে। কেউ যদি সারা জীবন আমের গাছ লাগায়, মরার সময় আমই পাবে। আর সারা জীবন উচ্ছে গাছ লাগালে ওই উচ্ছেই নিতে হবে। উচ্ছে গাছে আম চাইলে কোনোদিন পাওয়া যায় না। রঘুনাথ দাস ঘরে এসেছে, ঘরে এসে রাজ্য পরিচালনা করে সারাদিন, আর সন্ধেবেলা রাজ্যের সকলকে নিয়ে হরিনাম সংকীর্তন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রাতের অন্ধকারে শুয়ে আছে, স্বপ্ন দিচ্ছে। কে? নিতাই চাঁদ। রঘুনাথ, তুই আমার কৃপা না পেয়ে আমার ভাইকে পেতে চাইছিস? বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তারে। প্রভু আয়, চলে আয়, আমার কাছে আয়। কোথায় গেলে তোমায় পাবো? ওই যে উত্তর 24 পরগনা জায়গাটা, গঙ্গার পাড়ে পানিহাটি নাম। আমি তো আছি সেইখানে।
গিয়েছেন তো? রঘুনাথ দাস ছুটতে ছুটতে যাচ্ছে, আমি প্রভু আমি যাচ্ছি। ছুটে গিয়ে নিতাই চাঁদের কাছে গিয়ে বসেছে, আর বসেছে যেই অমনি নিতাই চাঁদ রঘুনাথ দাসের হাতটা ধরে নিয়েছে। কি বলছে? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হই উরুধ্বনি ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল তোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে উলুধ্বনি হরিব, চিড়া ভক্ষণ তুই করবি ভক্ত জনে, ওরে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত জনে, ওরে শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, শুনিয়া আনন্দিত হইল রঘুদাসের মনে, ওগো শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও যে দণ্ড মহৎ সব দেবে আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব দেবে, আজ প্রেমানন্দে হরি বলে দণ্ড মহৎ সব দেবে, প্রেমানন্দে হরি বলে দণ্ড মহৎ সব দেবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। সব জায়গার থেকে দধি চিড়া ক্রয় করে জমিদারের ছেলে উপযুক্ত মূল্যে কিনেছে, দই চিড়ে দিয়ে মেখে নিতাই চাঁদের বদনের সেবা দিয়ে এইবারে প্রসাদ করে সকলের চরণে দিয়েছে, সকলের সামনে নিয়ে ধরেছে, সকলে বদনে নিল। এইবার বদনে নিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে কোথায়? পুরীধাম, যেইখানে মহাপ্রভু আছে। সেইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করছে কে? স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। রঘুনাথ দাসকে সুস্থ করলো। রঘুনাথ দাস কি করলো? পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি কি এখানে শুধু ঘুমোতে খেতে এসেছি? আমি ভিক্ষা করো প্রভুর জন্য। হ্যাঁ, মনে রাখবেন, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় একটা জগন্নাথের মন্দির হয়ে, শুনেছেন তো? টিভিতে দেখেননি? হ্যাঁ, যাবেন, সকলে গিয়েছেন, যাবেন। অনেক দূর যদিও, আমার বাড়ির থেকে তো 120 কিলোমিটার, এখান থেকে তো আরও দূর হবে। তো যাই হোক, সকলে যাবেন, দর্শন করবেন। জগন্নাথ দেব সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মন্দিরের প্রয়োজন আছে। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, কিন্তু যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। হ্যাঁ, যাবেন দীঘায় জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে দয়া করে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা হচ্ছে জগন্নাথের মন্দির। কেন? মনে রাখতে হয়, মহাপ্রভুর জন্ম নবদ্বীপে। আমার মেদিনীপুরে যদি নবদ্বীপের থেকে বড় মন্দির তৈরি করি, মেদিনীপুরটা নবদ্বীপ হবে না, নবদ্বীপ নবদ্বীপই থাকবে। এটা প্রত্যেকটা জায়গার মাহাত্ম্য আছে। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু কোনো কোনো জায়গায় একটু বিশেষভাবে বিরাজমান, সেই জায়গাকে ধাম বলা হয়। হ্যাঁ, দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, এই 4টি হচ্ছে ধাম, ভগবত ধাম। এই 4টি হচ্ছে ধাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই স্থানে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে দরজার বাইরে ভিক্ষার ঝুলিটা নিয়ে। কেন? জমিদারের ছেলে ভিক্ষা করছে। অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মনে অবতারের সার গোড়ায় অবতার, ওরে কেন না চিনিলি তারে, ওই নয় অবতারের সার গোড়ায় অবতার।
কেন না চিনিলে তারে করিনি রে বাস গেল না পিয়াস ওই না করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে ওই না করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে ওই না কণ্টকের তোর সদায়ে সেবিল অমৃত পাওয়ার আসে ওই যে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ ওই না প্রেম কল্প তোর শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলি বিশেষ এবার এবার হারো বলিয়া গলাতে পড়িলি হার বলি সমন কিঙ্কর সাপ ওই নয় হাট বলিয়া গলায়া বাঁধিলি সমান কিঙ্কর ভেবে দেখো মন রাত জেগে কীর্তন করে একটু করে পয়সা জমিয়ে স্যাকরার কাছে গিয়ে সোনার হার কিনলাম পরব বলে, কিন্তু নিজের পয়সায় সোনা পরে অন্ধকারে বেরোতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, আবার ভিড় জায়গায় যেতে পারি না, সেখানেও চুরি ছিনতাইয়ের ভয় আছে। নিজের পয়সার জমানো সোনা কিনে পরে আমার প্রাণ চলে যাওয়ার ভয় আছে, মরণের ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা নামের হার গলায় পরে হরিবল হরিবল তার মৃত্যুর ভয় পলায়ে যায় উলুধ্বনি। ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি হার বলিয়া গলায়া বাঁধিলি সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বজরতা। অন্য শীতল বলিয়া আগুন পোহালে পাইলি বরজ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি ওই না সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি। আরে
বড় বড় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় যখন খাওয়া দাওয়া হয়ে যায় একটা প্যাকেট দেয় না, ওতে মৌরি থাকে, মিষ্টি থাকে, মিষ্টি মিষ্টি সেই কীগুলো থাকে, আর একটা কী থাকে, খোঁচানি, মানে দাঁতের মধ্যে যা ঢুকেছে হাড়টার আর কি খুঁচিয়ে বের করার জন্য। তো আপনি সব তো নিচ্ছেন, আর আসার সময় হাতে করে আইসক্রিমটা নিয়ে বাইরে আসছেন, ওটা বাইরে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে খেতে হবে। তা বিয়ে বাড়ির থেকে আইসক্রিম বয়ে নিয়ে যেতে পারেন, তো ভক্ত সঙ্গ থেকে ভক্তি একটু বয়ে নিয়ে যান। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি উলুত্তনি, ওই না সংসার বোঝে গৌরাঙ্গ বলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে হপর দুকুল ভোয়ালে, আহা, খাইলি দাস লোচন মন তখন কেন চিনলি না রে, তখন কেন চিনলি না রে, যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে, হরি নাম লহ নাম লহ বলে, মন তখন কেন চিনলি না রে, ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল, মন তখন কেন চিনলি না রে, ওই যে ধনী গরিব নামা নিল, মন তখন কেন চিনলি না রে, ওই যে নামে জগৎ মাতাইল, মন তখন কেন চিনলি না রে, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, মন তখন কেন চিনলি না রে, ও যে আমার আমার গৌর হরি হরি তখন কেন চিনলি না রে, আমার গৌর হরি, তখন কেন চিনলি না রে, তখন কেন চিনলি না রে, ও যে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে হপর তুকুল ভুয়ালি, খাইলি দাস লোচন মাথা। রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে, জমিদারের ছেলে তো। মহাপ্রভুর সামনে গিয়ে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, দেখো ঝুলি ভর্তি হয়ে গেছে। মহাপ্রভু কি করলেন, রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে কোনো কথা বললেন না, মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস দেখছে প্রভু তো আমার ভিক্ষায় খুশি নয়, কি করলেন, সমুদ্রের জলে গিয়ে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বললেন, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যারয়াচার। যাও প্রভু কিরম করে ভিক্ষা করব। রঘুনাথ দাস মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে। মহাপ্রভু কি বললেন, কারো কাছে গিয়ে চাইবে না, প্রত্যেকের ঘরে যাবে, নাম গাইবে, যে দেবে নেবে, যে না দেবে ফিরে চলে আসবে। আরে বাচ্চা যদি না কাঁদে মা তাকে দুগ্ধই দেয় না, এ তো ভিক্ষা। তবে একাদশীর দিন ভিক্ষা দেওয়া যাবে না, খুব মাথায় রাখুন, খবরদার। একাদশীর দিন ভিক্ষা নয়, চাল তো একদমই নয়।
একাদশীর দিন অন্নদান মানে মহাপাপ, কিন্তু পরের দিন অবশ্যই দান করবেন। হ্যাঁ, নিয়ে গিয়েছে 7 দিন ধরে ভিক্ষা চাইছে, কারো কাছে কিচ্ছু পেল না, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে রান্না হয়, যেখানে ভোগঘর, ভোগঘরের পেছন দিকে যে নর্দমাটা আছে, ওই নর্দমার সামনে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে। ওই নর্দমায় একটা করে পচা অন্নের দানা ভেসে যাচ্ছে, একটা একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে, হাতে তুলে প্রণাম করছে, কপালে ঠেকি মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যপতাং রাজেন বিশ্বাসনৈব উপজায়তে শরীরে অবিদ্যা যায় জনেন্দ্রিয় দায় কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই। যেই রঘুনাথ দাস সেই অন্নের দানা বদনে তুলতে গেছে, অমনি মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, একই প্রভু তুমি, হ্যাঁ আমায় নিবেদন করলি, আমায় দিবি না? দে, আমায় দে। প্রভু, এ তো পচা প্রসাদ, নর্দমার পচা। আস্তে